أحد 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 বদর প্রান্ত ইসলামের প্রথম মহিমান্বিত যুদ্ধ ও জয়ের সাক্ষী হয়ে থাকবে চিরকাল। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনার পূর্ব দিকে বদর প্রান্তে আবু জাহেলের সঞ্চালিত কুরাইশ বাহিনীর মুখোমুখি হয়। দ্বিতীয় হিজরির 15ই রামাদান 13ই মার্চ 624 খ্রিস্টাব্দ সংগঠিত হওয়া যুদ্ধটি বদর যুদ্ধ নামে বেশ পরিচিত। ডকুমেন্টারির আজকের ভিডিওতে মুসলমানদের প্রথম বিজয় বদর যুদ্ধ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। বদর যুদ্ধ এটি এমন একটি যুদ্ধ ছিল যাতে যদি মুসলিম বাহিনী পরাজিত হতো তাহলে চিরদিনের জন্য হয়তো নিভে যেত ইসলামের আলোক শিখা। সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, হে আল্লাহ, আজ যদি আমরা হেরে যাই তাহলে এই জনপদে তোমার নাম নেয়ার মতো কেউ অবশিষ্ট থাকবে না। ইতিহাস সৃষ্টির এই দিনে 1000-এরও অধিক কাফের সৈন্যদের বিপক্ষে লড়েছিলেন মাত্র 313 জন সাহাবী। সেই দিন সাহাবীরা তাদের নিজেদের আত্মবিশ্বাসের কারণেই যুদ্ধে জয়লাভ করেছিলেন। আবু জেহেল, উতবা, সাইবা প্রমুখ আরও অনেক বড় বড় কাফেররা সেই যুদ্ধে উপস্থিত ছিল। কাফেরদের এই বিশাল বাহিনী দেখে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়তে শুরু করেন তখন মুসলিম সাহাবী সৈন্যরা তার মনের জোর বাড়িয়ে দেন। তারা বলেন, যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে ততক্ষণ আমরা সত্যের জন্য লড়াই করে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে এবং সাহাবীদের আত্মবিশ্বাস দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের সাহায্য করেছিলেন। এমনকি এই বিশাল বাহিনীর সাথে মাত্র 313 জন সাহাবী জয়লাভ করেছিলেন। সেই মহিমান্বিত যুদ্ধে মাত্র 14 জন মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেছিলেন। ওদিকে কাফেরদের হয়েছিল নাজেহাল অবস্থা। তারা তাদের সব লিডারদের, তাদের সব নেতাদের হারিয়ে ফেলে। এমনকি তাদের কমান্ডার আবু জেহেল সেই যুদ্ধে মৃত্যুবরণ করে। আমর ও আরাফা নামের 2 কিশোরের হাতে প্রাণ যায় আবু জেহেলের। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রাণ যায় তার সাবেক মনেব উমাইয়া ইবনে খালাফ এর। হযরত উমর ইবনুল খাত্তাব তার মামা আস ইবনে হিশাম ইবনে মুগিরাকে হত্যা করেন। এই যুদ্ধে সবথেকে বড় সাহায্যকারী ছিলেন আল্লাহ তাআলা। তিনি ফেরেশতাদের পাঠানোর কিছুক্ষণের মধ্যেই কাফেররা পিছু হটতে শুরু করে। মুসলিম বাহিনী তাদের হত্যা ও বন্দী করার মাধ্যমে আতঙ্কিত করে রাখেন। এই যুদ্ধ ছিল মুসলিমদের বিজয়ের প্রথম মাইল ফলক। এমন অভাবনীয় সাফল্য ছিল তাদের জন্য পরম গর্বের বিষয়। বদর যুদ্ধে মুসলিমদের সেনা সংখ্যা ছিল খুবই কম, প্রস্তুতিও ছিল অতি সামান্য। অপরদিকে মুশরিকরা ছিল সব দিকে পরিপূর্ণ। কিন্তু মুসলিমরা তাদের একতা ও নিজেদের আত্মবিশ্বাস এবং নেতার অনুসরণের মাধ্যমে এমন অসম্ভবকে সম্ভব করেছিলেন। এই যুদ্ধটির পরেই ইসলাম অনেক বেশি প্রসারিত হতে শুরু করে। এই যুদ্ধের মাধ্যমে আরবের গোত্রগুলো মুসলিমদের নতুন শক্তি হিসাবে দেখতে শুরু করে এবং নেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যায়। বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের পরবর্তী সময়ে অনেক সম্মানের চোখে দেখা হতো। এই ছিল বদর যুদ্ধের সারসংক্ষেপ। এই ঘটনা থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে, আর তা হলো আল্লাহ তাআলা চাইলে সব সম্ভব। তিনি চাইলে অসম্ভব বলতে কিছুই নেই, শুধুমাত্র আমাদের আত্মবিশ্বাস এবং সঠিক গাইডলাইনের প্রয়োজন। আমাদের আত্মবিশ্বাসই পারে সব অসম্ভবকে সম্ভব করে ফেলতে।